উৎপাদন করি। এই যে রাজ্যটাকে এগিয়ে নিয়ে গেছে 100 দিনের কাজে পরপর আমরা পেয়েছি, প্রাইজ পেয়েছিলাম, প্রথম স্থান অধিকার করেছিলাম। সব দিক দিয়ে রাজ্যটা এগিয়ে যাচ্ছে, সেটা তো তুলে ধরা দরকার। তাই 15 বছরে রাজ্য সরকার কি করেছে তার একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছি। এটা আমার মনে হয়েছে বানানো উচিত, তাই আমি বানিয়েছি এবং এটা প্রচার হবে। ওই পাঁচালি যেমন হবে, এক একটা পয়েন্টে পয়েন্টে করে LED স্ক্রিন লাগিয়ে আমরা এটা প্রচার করব, মানুষকে সচেতন করব। ভোট দেওয়ার আগে ভাবুন কাকে দেবেন। তো আমি গর্বিত এরকম জায়গায় জন্মেছে বলে। তাই তো আমাদের স্লোগান, তোমার আমার প্রাণের সুর কাশীপুর কাশ্মীর। এটাই তো আমাদের কাশীপুরের আমার ক্লাব সমন্বয় সমিতির ট্যাগলাইন, তোমার আমার প্রাণের সুর কাশীপুর কাশীপুর। করেন যে সমস্ত আয়োজকদের তাদের দ্বারা আমরা একটা ক্যাম্প, যদি ন্যাশনাল ক্যাম্প আমরা বিএমপিটার সাথে কাজ করি, আমরা বিভিন্ন হসপিটালদের নিয়ে কাজ করি, আমরা সুস্থ তাই ফাউন্ডেশনদের নিয়ে কাজ করি। এরকম কলকাতার বহু ক্লাব রয়েছে যাদের মাধ্যমে আমরা মানুষের সেবা করতে পারি। তাদেরকে নিয়ে এসে ফ্রি অফ কস্ট আমাদের অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। তার মধ্যে এই একটা অ্যাক্টিভিটি যে আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে দেওয়া। আগামী দিনে আমাদের বহু ক্যাম্প রয়েছে, যেমন আমরা 31 তারিখ আমাদের স্নেহদিয়া নিউ টাউনে ক্যাম্প রয়েছে, সব রকম এরকম পরপর সিনেমাটোগ্রাফি ফিল্ডে ক্যাম্প রয়েছে, এরকম পরপরভাবে ক্যাম্প রয়েছে, গলফিনে ক্যাম্প রয়েছে। আমাদের কাজ হচ্ছে হাইওয়ে সংস্থার সাথে যোগাযোগ করে আমরা এই কাজগুলো করে থাকি। স্পেশালি প্লাস আমরা সমাজসেবামূলক যে কাজগুলো করি, আমরা বিভিন্ন জায়গায় ফ্রি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে অ্যারেঞ্জ করা, ফ্রি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসকে অ্যারেঞ্জ করা। মানুষ দিকে দিকে প্রতারিত হচ্ছে, এই প্রতারণাকে রুখতে যে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, সামাজিক পরিকাঠামো আছে, তা সত্ত্বেও মানুষকে কিছু। দাদা, আজকে স্বাস্থ্য শিবির ক্যাম্প হচ্ছে কাশীপুর সমন্বয় সমিতি থেকে, চেন্নাই থেকে ডাক্তার আনা হয়েছে। কি এখানে আজকে হবে? দেখুন, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে প্রথমত বলে নিই, বেসিক ডিস্ট্রিবিউশন হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, সঙ্গে বাচ্চাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, দন্ত পরীক্ষা শিবির, ENT সমস্ত কিছু আছে। এছাড়া মহিলাদের জন্য স্পেশাল ক্যান্সার স্ক্রিনিং, সার্ভাইকাল ক্যান্সার যেহেতু মহিলাদের সবচেয়ে বেশি হয়, সেটা স্ক্রিনিংয়ের আমাদের বাস এসছে, চিত্তরঞ্জন ন্যাশনাল হসপিটাল থেকে এসছে। আর এই পিছনে দেখতে পাবেন বিখ্যাত ডাক্তাররা চেন্নাই অ্যাপোলোর, যাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে মানুষের 3 মাস 4 মাস সময় লাগে, তারা এসছে। ডক্টর সত্যপ্রসাদ মিশ্রের মতো বড় কার্ডিওলজিস্ট এসছে, ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে 6 মাস সময় লাগে। তো এইটা তো কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি এবং আমাদের সভাপতি অজয় ঘোষের চেষ্টায় হয়েছে এবং এটা আমরা সাফল্য হিসেবেই কনসিডার করছি। অনেকে অনেক কথা বলতেই পারে, কথা বলা খুব সহজ, কিন্তু সেটাকে কাজে করে দেখানো খুব কঠিন। এখানেই কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির স্বাস্থ্য শিবিরটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। আজ অবধি এই অঞ্চল ছেড়ে দিন, উত্তর কলকাতা থেকেও অ্যাপোলো চেন্নাইয়ের ডাক্তারদের এনে, প্রথিতযশা ডাক্তারদের এনে মেডিকেল ক্যাম্প করতে পারেনি, সেটা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি প্রথমবার করে দেখানো। আজকে অজয় কাকু মানে ডাকে আর কার্তিক স্যারের ডাকে আপনি বললেন স্টেজে, শুধু ফ্লাইটে করে একদম ডাইরেক্ট এখানে এসছেন। হ্যাঁ, কি বলবেন? এয়ারপোর্ট থেকে এখানে চলে এসছে। এই যে এত সুন্দর পরিষেবা, ডাইরেক্ট চলে এলেন, কি বলবেন? না, আপনি কি বলবেন কি আমি ইনডাইরেক্ট আসার ছিল? তবে ডাইরেক্ট কি আসার ছিল, আমি এসেছি। কথা হচ্ছে কি আমার এখনও যাওয়ার কথা, আপনি আমাকে জবরদস্তি করে আছেন। তো যাই হোক, অনেক ধন্যবাদ। আপনারা ডেকেছিল, আমি আসছি। যখন ডাকবে আবার বলছি, উপরে বললাম, নিচেও বলছি, যখন ডাকবেন তখন আসবেন। স্যার, আপনি পিজি হসপিটালের একটা অভিজ্ঞতা শেয়ার করলেন। আমার পিজি একটাই অভিজ্ঞতা, আর চেন্নাই যদি কিছু সোমনাথ পণ্ডিতের কাছে থাকতাম, সোমনাথ পণ্ডিতের যে জায়গাটা থাকতাম, এখন আমি শুনলাম নাকি এটা কি বলে ওটাকে, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় হয়েছে। তখন প্রজাপতি ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, কেউ মেয়েরা ছিল না। মেয়েরা ছিল তো আমি আর হসপিটালে যেত না। তো যাই হোক, তা আমরা ওইখানে ছিলাম।
এলজিন রোড, আমার মনে হয় এলজিন রোড, এলগিন রোড, ওকে, ইয়া মিস্টার এলগিন, ইয়েস। সবাই তো এখানে ইংলিশ নাম। স্যার যদি হার্টের চিকিৎসার কিছু চেন্নাইয়ের যদি কি শেয়ার করেন আমাদের? অ্যাকচুয়ালি আমার কাছে কার্ড একটা আছে, আমি দিতে পারলাম না, আজকে ক্যাম্পে দেওয়ার ছিল সেটাতে হচ্ছে 30% কনসেশন আমরা দিচ্ছি প্রবাবলি আপ টু দি এন্ড অফ ফেব্রুয়ারি ইন অল ইনভেস্টিগেশনস, পার্টিকুলারলি কার্ডিয়াক ইনভেস্টিগেশন যারা আছে সেটার জন্য উইল গিভ ইউ 30% কনসেশন। সে কার্ড আমার কাছে আছে, বাট আই এম অলরেডি লেট। আমি পাঠিয়ে দেবো, অজয়বাবুর কাছে দিয়ে যাবো। ইউ ক্যান ডিস্ট্রিবিউট ইট, আপনি যখন আসবেন তখন ওই কনসেশনটা পাওয়া যাবে। ওখানকার বেশি যদি করে আপনি হাটের কথা ছাড়ুন, বেশি কথা আমরা দেখলাম যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্ট থেকে অনেক টিউবারকুলোসিস বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। এই যাওয়ার আগে পরশু আর তার একদিনে দুটো অপারেশন একসঙ্গে, একজনের হার্টের উপরে কভার ছিল, জনের লাংসের কভার ছিল, এখান থেকে গিয়েছে সব টিউবারকুলোসিস। ওখানকার যে মানে ক্রিটিক্যাল যদি কিছু একটু শেয়ার করেন যে হার্টের প্রবলেম গিয়েছে, অনেক টাইম লেগে যাবে, শেয়ার করেন আমাদের সঙ্গে হার্টের যেটা পারিনি আপনারা করেছিলেন, সেরকম কিছু শেয়ার করেন। শুনুন, বেঙ্গল থেকে ম্যাক্সিমাম পেশেন্ট বাইপাসের জন্য যাচ্ছে আমার কাছে। এটা একটাই জিনিস আমার যেটা মনে হয়, আপনার নামটা কি আমি জানি না, কিন্তু আপনার চেহারাটা দেখে মনে হচ্ছে আপনি খাওয়া দাওয়া একটু ভালো করেন। ফটো তো আমার উঠছে, আপনার তো উঠতে পারছে না ফটোগুলো, সে যাই হোক, এরকম খাওয়া দাওয়া করে হার্টের ব্লক অনেক হচ্ছে আর আমার রোগী অনেক পাচ্ছে। তো আমি বললাম বাংলা যেরকম বন্ধ হয়ে যাবে, আমার খাবারও বন্ধ হয়ে যাবে, আমার চাম্বরে তালা পড়ে যাবে, এগুলো তো আমি চাইবো না। তো আমার একটাই আপনাদেরকে পরামর্শ, খাবারটা একটু কন্ট্রোলে থাকুন, রোজই একটু হাঁটুন, এটাতে প্রবলেম কিছু নেই। সপ্তাহে 3 বার হাঁটুন, কিন্তু মিনিমাম 40 মিনিট হাঁটতে হবে, খাবার রেস্ট্রিকশন করতে হবে। সেটা করলে খুব ভালো থাকবেন আপনি, কিছু অসুবিধা হওয়ারই নেই। ঠিক আছে, নমস্কার। ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে দ্বিতীয় দিন আপনি এখানে একটা প্রশাসনিক জায়গা আছেন, তারা খুব মজা দেন, আপনি এসছেন কি বলবেন? ওদিকে বলছেন আমার অজয় ঘোষকে অনেক কৃতজ্ঞতা যে কাশীপুরের এই ধরনের বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ধরনের সবাইকে নিয়ে একটা মেলবন্ধন মেলা দীর্ঘদিন মানুষ অপেক্ষা করেছিল, সেইটা অজয় ঘোষ পূরণ করেছে সেই প্রত্যাশা। সেই জন্য আমি তাকে কাউন্সিলর হিসাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা সবাই ঘুরে দেখুন, সবাই খুব আনন্দ করছে। গরিব মানুষরা পাবে, এটা ভালো তো। খুবই ভালো কাজ তো, সমাজের সব লোকই এই ধরনের কাজে উৎসাহিত হওয়া উচিত। 2026-এ আমাদের লড়াই, আমরা লড়বো এবং জিতবো। আর মে মাসের পরে সবাইকে নিয়ে বিরাট বিজয় উৎসব করব। মনটা বড় রাখতে হয়, তাই স্বামী বিবেকানন্দ সেই শিক্ষাকে নিয়ে ওটাকে আগে বাড়িয়েছে। নানা রকম সংস্থা ঘটেছে, বিদেশে গিয়ে প্রথম বলেছিল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। এই যে দেখিয়েছে যে বাঙালিই পারে একমাত্র দিক দেখাতে। আর এই কিন্তু কাশীপুরের মাটিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ, মা শারদা, বাবা রামকৃষ্ণদেব, তাদের শিক্ষা পরের জেনারেশন যারা যারা ভালো ছাত্র, তারা শিক্ষাটা ভালোভাবে নিয়েছে। তেমনই অজয় ঘোষ, যেটা আপনি বললেন, কিছুদিন আগে আপনার বাড়ি মহানগরে মোদী মহারাজ ছিলেন, বেলুন মহারাজ সেটা করে রিপ্রেজেন্ট করে স্বীকৃতি দিয়েছে। এটাও তো মহানগরের মধ্যে, কাশীপুরের মধ্যেই পড়ে যাচ্ছে প্রায়। সেটাই যে এই মাটিটাই হচ্ছে একটা পবিত্র মাটি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা শুধু আবেগ থেকে বলা নয়, এটা ইতিহাস প্রমাণ। তো এটা একটা ফ্যাক্ট যে এটা একটা মানে ভগবান অনেক আশীর্বাদ করে, যার নামটাও দেখুন কাশীপুর, অন্য কোনো জায়গার নয় কিন্তু। আর কাশী বলতেই আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যাই একদম আমাদের মহাদেবের কাছে। তো মহাদেব, মা, রামকৃষ্ণদেব যাদের জমি, সেখানে যদি ছাত্র ভালো হয়, ভালো শিক্ষা আমার বাবা অর্জন করেছে, যেটা আমার মধ্যে দেওয়ার নিশ্চয়ই তিনি চেষ্টা করেছেন। কতটা নিতে পেরেছি সেটা ভবিষ্যতেই বলতে পারবে। আপনার নাম আর দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? আমার নাম অরিত্র ঘোষ। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যা কিছু করার চেষ্টা সবই আপনাদের জন্য। আপনারা আসছেন, এতে আমাদের মনোবল আরও শক্ত হচ্ছে। আমরা চেষ্টা করবো তাই যে পরের বার আরও বড় করে হোক। তাই বলবো যে আপনারা আসুন।
আমাদের প্রোগ্রামটা দেখুন আরও। তত্ত্বাবধানে এখানে কাশীপুর সমন্বয় সমিতিতে যে আপনার ক্যাম্প করা হয়েছে, এখানে সার্ভাইভাল ক্যান্সারেরও ট্রিটমেন্ট এসছে এবং চেন্নাই থেকে ডাক্তার এসছে, কি বলবেন? প্রথমে নমস্তে জানাই সবাইকে। এটা একটা উৎসব হচ্ছে কাশীপুর উৎসব। উৎসব মানে আমরা বুঝি একটু গান বাজনা আনন্দ, কিন্তু আজকের এই যে উদ্যোগ, এটা হচ্ছে স্বাস্থ্য উৎসব আজকে শুরু হয়েছে 17 জানুয়ারি। এই স্বাস্থ্য উৎসবে আমরা একজন পার্টিসিপেন্ট অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের তরফ থেকে, আমাদের সাথে ডক্টর দিলীপ কুমার মিশ্রা, আমাদের সাথে ডক্টর সত্যপ্রসাদ নামলা, ডক্টর বিজয় কিশোর রেড্ডি অ্যান্ড ডক্টর বালাচন্দ্রন ডি, এনারা সবাই এসছেন নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক অ্যান্ড আমার হেমাটোলজি ডিপার্টমেন্টে। তো আমরা চাইছি মানুষের সাথে সবসময় এগিয়ে যেতে এবং ভালো চিকিৎসার একটা সুযোগ করে দিতে। অ্যাপোলো হসপিটাল 42 বছরে পদার্পণ করে ফেলেছে অলরেডি এবং বিভিন্ন চিকিৎসার যে উন্নত মানে চিকিৎসা নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছে, মানুষ সেটা অ্যাকসেপ্ট করেছে এবং মানুষ সুস্থতা দ্রুততা পৌঁছেছে। আজকের এই কাশীপুর উৎসবে এসে আমরা খুব আপ্লুত এবং অনেক মানুষ যারা চেন্নাই আসতে পারছে না তাদের একটা চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। অ্যাপেলো একটা ডাক্তারদের দেখাতে গেলে 3 মাস 4 মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেই ডাক্তাররা আজ এখানে ফ্রি ট্রিটমেন্ট করতে এসছেন, এর থেকে সৌভাগ্য কি বলবেন? এটা আপনারাই বলবেন, কারণ আমি সেই সব ভাবি না। আমি ভেবেছি যে মানুষের চিকিৎসার দরকার, তাকে নিয়ে আসার প্রয়োজন, সেই জন্য আমি রিকোয়েস্ট করে হসপিটালের তরফ থেকে তাকে আনতে পেরেছি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। স্যার আপনার নাম আর ডক্টর নারায়ণ মিত্র, ডেপুটি জেনারেল ম্যানেজার, ইস্টার্ন রিজিয়ন, অ্যাপোলো হসপিটাল।